দশম শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভূগোল সাজেশন। আগের দিন তোমরা দেখবে আমার চ্যানেলটিকে, যারা এখনও দেখোনি, আমি কিন্তু বায়ুমণ্ডল এই চ্যাপ্টারটার উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিয়েছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের যে বায়ুমণ্ডল চ্যাপ্টার আছে তার উপর কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো দেরি না করে আমি প্রশ্নগুলো বলতে শুরু করে দিই। তো যারা এখনও পর্যন্ত এই পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, প্রথমেই আমি বললাম কি রচনাধর্মী প্রশ্ন। তো রচনাধর্মী প্রশ্নতে প্রথমে রয়েছে কি সমুদ্র স্রোত, এটা সমুদ্র স্রোত হবে। তো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো অথবা সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো। দুটোর উত্তর কিন্তু একই হবে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। তারপর দেখো একটা প্রশ্ন কতভাবে আসতে পারে। দেখো, প্রথমে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো, জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো, আবার জোয়ার ভাটার সুফল কুফল আলোচনা করো, আবার জনজীবনে জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, একটা ফলাফল, একটা সুফল কুফল হিসেবে, আবার একটা জনজীবনে জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করো, এটা হবে কিন্তু আসতে পারে। তো দেখো এবার পরবর্তী প্রশ্ন, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। তো বায়ুমণ্ডলে কিন্তু এই দুটো প্রশ্ন করলেই কিন্তু বড় প্রশ্ন, মানে রচনাধর্মী প্রশ্নগুলো এই দুটো করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তারপর দেখো এবারে আমি এখানে এসেছি সংক্ষিপ্ত প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় হচ্ছে উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্ন হচ্ছে মগ্নচড়ায় মৎস্য আহরণ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। তারপর দেখো চতুর্থ প্রশ্ন হচ্ছে ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। আর রয়েছে কতগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তো প্রথম রয়েছে হিমপ্রাচীর, তারপর শৈবাল সাগর, সিজিগি, তারপর রয়েছে অ্যাপোজি জোয়ার, তারপর পেরিজি জোয়ার, বানডাকা ও মগ্নচড়া। 6 নাম্বার রয়েছে এখানে দেখো দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে মগ্নচূড়াগুলিতে মৎস্য চাষ উন্নত কেন। 8 নাম্বার হচ্ছে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। তো বায়ুমণ্ডল চ্যাপ্টারের এই কয়েকটা প্রশ্ন করলেই কিন্তু তোমরা এই চ্যাপ্টারটা কভার করতে পারবে। তো ছাত্রছাত্রীরা তোমরা এখনও পর্যন্ত যারা এই প্রশ্নগুলো করোনি তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। আশা রাখছি এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আসতে পারে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।